আটা দিয়ে সকালের নাস্তায় বানিয়ে নিন দারুণ স্বাদের নরম তুলতুলে মুখরোচক এই নাস্তাটি, যেটা এই পদ্ধতিতে বানালে খেতে হবে অনেক বেশি মজার। নমস্কার, আমি জুথি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই নাস্তাটি শুধু সকালের নাস্তা হিসেবে না, স্কুল বা অফিসে টিফিনেও চটজলদি বাড়িতে বানিয়ে দিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজা। রেসিপিটি যদি একবার ট্রাই করেন তাহলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলে সুন্দর একটা কালার আসবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো। তারপর সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ জল। তারপর অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। তবে এখানে কোনো ঠান্ডা বা গরম জল ব্যবহার করা যাবে না। তারপর ব্যাটারটা রেডি হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, এতে করে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আমি এখানে টমেটোগুলো লম্বা ফালি করে কেটে নিয়েছি আর মাঝের বিচিগুলো ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 শসা কুচি, শসারও মাঝের বিচিগুলো ফেলে দিয়েছি আর লম্বা চিকন ফালি করে কেটে নিয়েছি। তবে এখানে টমেটো কুচির পরিবর্তে আপনারা চাইলে ক্যাপসিকাম কুচিও ব্যবহার করতে পারেন। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। আর ডিমটা দিলে এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি মুখরোচক হবে। তারপর ডিমের সাথে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এই পর্যায়ে প্রয়োজন হলে কিছুটা জল অ্যাড করতে পারেন ব্যাটারের ঘনত্ব অনুযায়ী। আর ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার নাস্তাটা বানানোর জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আর অল্প তেলে এই নাস্তাটা বানানো হয়ে যাবে, খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না। তারপর তেলটাকে একটা ব্রাশ দিয়ে ভালো করে তাওয়ার চারপাশে লাগিয়ে নিচ্ছি। আর তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ব্যাটার দিয়ে চামচ দিয়ে চারপাশে খুব ভালো করে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি, অর্থাৎ একটা রুটি তৈরি করে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। যেহেতু এটার মধ্যে সবজি আছে তাই রুটিটা পুরোপুরি গোল নাও হতে পারে। তারপর 1 মিনিট মতো অপেক্ষা করে রুটির ওপরের অংশগুলো ড্রাই হয়ে গেলে এটাকে উল্টে দিয়ে অপর পাশও ভেজে নিতে হবে। তবে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, একেবারে হাই কিংবা একেবারে লোতে রেখে রুটিটা বানাবেন না, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর উভয় পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে ফোল্ড করে নেবেন। এভাবে প্রথমে অর্ধেকে ফোল্ড করবেন, তারপর স্কোয়ার করে এভাবে ফোল্ড করে নেবেন। প্রয়োজনে হাত দিয়েও আমার মতো ফোল্ড করে নিতে পারেন। আর রুটিটা একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। তো একই রকমভাবে আপনাদের বোঝার জন্য আমি আরও একটি রুটি বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর আগের মতোই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তারপর 2 চামচ ব্যাটার দিয়ে ভালো করে এটাকে বিছিয়ে দিতে হবে। প্রয়োজনে তাওয়ার হাতল ধরে এটাকেও চারপাশে ঘুরিয়ে ছড়িয়ে দিতে পারেন, এতে করে সমান হবে। তবে যেহেতু এটার মধ্যে সবজি আছে তাই এটা পুরোপুরি চারপাশে গোল নাও হতে পারে। তারপর একটু অপেক্ষা করে ওপরের অংশগুলো ড্রাই হয়ে গেলে উল্টে দিয়ে আবারও পরবর্তী পাশ ভেজে নিতে হবে। এভাবে উভয় পাশ ভেজে নেওয়ার পর এটাকে ফোল্ড করে নিতে হবে। আর এভাবে ফোল্ড করে নিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের সকালের নাস্তা বা স্কুল কলেজের টিফিনে। তবে এই নাস্তাটি এমনিতেই খাওয়া যাবে, যেহেতু এর মধ্যে ভেজিটেবল আছে, আর চাইলে এটা সস দিয়েও আপনারা খেতে পারেন। তো একই রকমভাবে আমি নাস্তাগুলো রেডি করে নিয়েছি। আমার এখানে মোট 4টি নাস্তা হয়েছিল। আর কতটা চমৎকার হয়েছে দেখে বুঝতেই পারছেন। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আগামী পর্বে কথা হবে আর একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।